সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা। আশা করি প্রত্যেকে খুব সুন্দর আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আমার আজকের দিনের জ্যোতিষ আলোচনা। আমি প্রদ্যুৎ শাস্ত্রী চলে এসেছি আপনাদের সঙ্গে আরও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আধুনিক সভ্যতার সঙ্গে যে গ্রহটির সবথেকে বেশি সংযোগ রয়েছে, আমি সেই গ্রহটির আলোচনা আজকে আপনাদের সঙ্গে করতে এসেছি, যেটা আপনাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে আমি আরও একবার অনুরোধ করব, প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন। ভিডিওগুলিকে আপনারা অনেক বেশি শেয়ার করে এবং প্রত্যেকেই সাবস্ক্রাইব করুন, যাতে আরও ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সঠিক তথ্য যদি আপনাদের কাছে আমি উপস্থাপন করতে পারি, তার অনুপ্রেরণা পাবো। যাই হোক, বেশি কিছু না বলে আমি সরাসরি আলোচনায় চলে যাব। যে গ্রহটির কথা বললাম, গ্রহটির নাম হচ্ছে রাহু। রাহু যদি আমরা সায়েন্সে বিচার করি, তাহলে রাহুর কিন্তু কোনো অস্তিত্ব সায়েন্স কিন্তু বলে না যে রাহু বলে কোনো প্ল্যানেট রয়েছে। রাহুর অস্তিত্ব শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র কিন্তু রাহুকে একটি প্ল্যানেট হিসাবেই দেখা হয়, কিন্তু জন্মকুণ্ডলিতে রাহুর নিজস্ব কোনো ঘর কিন্তু দেওয়া হয়নি। রাহুকে বলা হয় একটি ছায়া গ্রহ, এবং এই রাহু নেগেটিভ গ্রহ। এবং এই রাহু মানুষের জীবনে কিন্তু যদি পজিটিভ থাকে, তাহলে সেই মানুষকে কিন্তু নিজে নেগেটিভ থাকলেও গ্রহটা যতই খারাপ হোক না কেন, সেই মানুষটি কিন্তু অনেক বেশি উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। সেই ক্ষমতা, সেই এবিলিটি কিন্তু রাহুর মধ্যে রয়েছে। এবং এই রাহু যদি নেগেটিভ থাকে, তাহলে মানুষের জীবন কিন্তু অনেক বেশি দুর্বিষহ করে তোলে, মানুষের চলার পথকে অনেক বেশি কাঁটাযুক্ত করে তোলে। সেই রাহুকেও আপনি কিভাবে সরল উপায়ে, খুব সহজভাবে, এমনকি বিনা খরচায় আপনি আপনার পক্ষে আনতে পারবেন, তার আলোচনা আজকের ভিডিওতে আমি করতে চলেছি। ভিডিওতে আমি যে আলোচনাটি করব, সেখানে আমরা প্রথমেই জেনে নেব যে রাহু যদি পজিটিভ থাকে, তাহলে কিন্তু সেই মানুষটি জীবনে হঠাৎ সাফল্য আসবে। এবং সেই মানুষটি ইলেকট্রনিক্স মিডিয়া খুব ভালো করে, আজকের আধুনিক যুগের সঙ্গে যেহেতু বললাম যে বর্তমান সভ্যতায় কিন্তু এই রাহু গ্রহের প্রভাব অত্যন্ত বেশি, ইলেকট্রনিক্স মিডিয়ায় কিন্তু রাহু পজিটিভ থাকলে সেই ব্যক্তি কিন্তু অনেক বেশি সাফল্য অর্জন করবে এবং অনেক সুনাম অর্জন করবে ইলেকট্রনিক্স মিডিয়ায়। এবং সেই সঙ্গে সে তার যদি কোনো চামড়া জাতীয় কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকে, যেমন জুতো হোক, অন্য কোনো বড় ব্যবসা হোক, এমনকি কোনো বড় নেশা জাতীয় দ্রব্য যদি আবগারির সঙ্গে সে যুক্ত হতে পারে, এমনকি সে দেখা গেল ইলেকট্রনিক্স এর মধ্যেও কিন্তু সে জীবনে সাফল্য আনতে পারে। এবং এই রাহু যদি আপনার জীবনে পজিটিভ থাকে, তাহলে আপনি যত দূরে যাবেন, তত কিন্তু আপনার নাম, যশ, অর্থ, প্রতিপত্তি তত কিন্তু বিস্তার লাভ করবে। অর্থাৎ মানে যখন আপনি বাড়ি থেকে বহু দূরত্বে থাকছেন, তখনই কিন্তু রাহু আপনাকে ওপর পজিটিভ রাহু আপনার উপর আরও বেশি পজিটিভ হচ্ছে এবং আপনার জীবনে অর্থ, যশ, প্রতিপত্তি কিন্তু সে প্রতিষ্ঠা দিচ্ছে। এই রাহুর পজিটিভ থাকলে কিন্তু সে কিন্তু রাজনীতিতেও অনেক বেশি সাফল্য অর্জন করে। একজন রাজনীতিবিদের কিন্তু রাহু অবশ্যই পজিটিভ হওয়া প্রয়োজন। একজন রাজনীতিবিদের সমস্ত গ্রহ পজিটিভ থাকলেও যদি রাহু তাকে সাপোর্ট না করে, সে কিন্তু কখনোই উচ্চতার শিখরে কিন্তু পৌঁছাতে পারবে না। তাই রাহু যদি পজিটিভ থাকে, সে রাজনীতিতে কিন্তু সফলতা অবভিয়াসলি অর্জন করতে পারে। এই রাহু যদি আপনাকে ভালো ফল দিতে শুরু করে, তাহলে আপনি লটারি এবং শেয়ার মার্কেটের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, যদি আপনার জন্মকুণ্ডলিতে হাতে রাহু ভালো থাকে। কেননা আমি আগেই বলেছি যে রাহু কিন্তু ফটকা আয় কিন্তু দিতে চায় বা দেয় মানুষকে। এবং যেগুলো আপনার যে ব্যবসাগুলো থেকে হঠাৎ আয় হয়, সেই ব্যবসাগুলোর সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। যেমন বিশেষ করে আজকের দিনে কিন্তু ট্রেডিং করা, যেটা খুব চলছে এখন, ট্রেডিং করা শেয়ার মার্কেটে, ইন্টারডে, তারপরে সুদ থেকে শুরু করে
ডে বাই ডে ইত্যাদি অনেক রকম ওদের ভার্সন রয়েছে। সব ভার্সনগুলো হয়তো বলতে পারছি না, এই মুহূর্তে মনে আসছে না, কিন্তু এইগুলোতে সেই ব্যক্তিটি কিন্তু সফল অবভিয়াসলি কিন্তু হতে পারে যদি রাহু তার পজিটিভ থাকে। এবং রাহু কী করে, পজিটিভ রাহু সেই মানুষকে কিন্তু কখনো ডুবতে দেবে না। সেই মানুষকে দেখা গেল একবার তলানিতে গেলেও তাকে আবার হাত ধরে কেউ যেমন টেনে তোলে, ঠিক সেরকমভাবে তাকে তুলে আনবে রাহু যদি পজিটিভ থাকে। এবং 32 বছরের পর থেকে, খুব ভালো করে মনে রাখবেন, 32 বছরের পর থেকে কিন্তু রাহু আপনাকে সুফল দিতে শুরু করে। আর ব্যবসায় কিন্তু এরা চমকপ্রদ ফল আনতে পারে, কেননা যে কাস্টমারকে আপনি নিজের পক্ষে আনতে পারছেন না, আপনার প্রোডাক্টের জন্য যাকে রাজি করাতে পারছেন না, যে ব্যক্তির রাহু ভালো হবে সে কিন্তু যে কোনো ব্যক্তিকে, যে কোনো কাস্টমারকে নিজের পক্ষে এনে কিন্তু ব্যবসায় সাফল্য অর্জন করতে পারে। রাহু এই ভালো থাকলে এই দিকগুলো কিন্তু মানুষের জীবনে লক্ষ্য করা যায়। এগুলো তো ভালো দিক গেল। রাহু যদি নেগেটিভ থাকে তাহলে কি হবে? রাহু নেগেটিভ থাকলে সেই ব্যক্তি চাতুর হবে, চতুর যাকে আমরা বলি। সে চাতুরতা করবে, তার কথার মধ্যে দিয়ে সে মিথ্যে বলে যে কোনো নিজের সামান্যতম সাফল্য বা সামান্যতম সিদ্ধি লাভ করতে চাইবে, তার জন্য বড় বড় চাতুরতা সে করে ফেলবে। এবং দেখা গেল সেই ব্যক্তি তার বিবাহ নিয়ে একেবারে বিশৃঙ্খলা তৈরি করবে। যদি সে পুরুষ হয়, দেখা গেল তার থেকে বয়সে বড় কারোর সঙ্গে বিবাহ করছে, এক ছেলের মা, দুই ছেলের মা, বা কোনো উইডোফার্স মানে বিধবা যাকে আমরা বলি, তার সঙ্গে সে বিবাহ করে নিয়ে বাড়ি আসছে এবং তার বিবাহ নিয়ে পাড়ায়, সমাজে, দেশে একটা কলহ তৈরি হবে। এবং এই ব্যক্তিকে দেখবেন তার যে পৈতৃক সম্পত্তি, সেই পৈতৃক সম্পত্তি থেকেও যদি রাহু নেগেটিভ থাকে, পৈতৃক সম্পত্তি থেকেও তাকে ডিস্টার্বনেস দেবে। দেখা গেল সম্পত্তি তার পাওয়ার কথা ততটা পাচ্ছে না, এবং সম্পত্তি নিয়ে অযথা তার মধ্যে ঝামেলা হচ্ছে, কেস কামারি হচ্ছে, মামলা মকদ্দমা হচ্ছে, সেগুলোতে সে যেখানে জেতার কথা সেগুলোতে সে হেরে যাবে, রাহু যদি তার নেগেটিভ থাকে। এই রাহু নেগেটিভ থাকলে আমি যে বললাম ব্যবসায় তার যে প্রাধান্য থাকবে, কিন্তু এই রাহু যদি নেগেটিভ থাকবে, এবং রাহু যেহেতু ফটকা আয় দেয় মানুষকে, তাই রাহু যখন আপনার মধ্যে নেগেটিভ হয়ে যাবে, বা জীবনে যখন নেগেটিভ যে ব্যক্তি, সে ব্যক্তি দেখবেন তার কোনো অর্থতেই বা কোনো সুখেই তার নিজের মনের আশা মিটবে না। আজকে তার কাছে অর্থ আছে, ব্যবসাতে সব আছে, কিন্তু অতিরিক্ত লোভ তার সেই অর্থ যেমন ডোবাবে, যেমন দেখা গেল সে অতিরিক্ত পরিমাণ লটারি কেটে ফেললো, অতিরিক্ত পরিমাণে সে শেয়ার কিনে ফেলছে লাভ লস বিচার না করেই, তখন সে ডুববে। অর্থাৎ অতিরিক্ত লোভ সে কন্ট্রোল করতে পারবে না। কন্ট্রোল না করার জন্য তার কিন্তু সামাজিক, আর্থিক এবং মানসিক সমস্ত দিক থেকে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হবে। আর রাহু যদি নেগেটিভ থাকে, এই ব্যক্তিটি মানে যা কিছু পাবে তাই খেয়ে নেবে, এবং যা কিছু হবে তাই পান করবে, এবং নেশাগ্রস্ত হবে। সে দেখা গেল মদ বা যেগুলো আমাদের সমাজে প্রচলিত নয় সেই সমস্ত নেশাও কিন্তু সে করতে পারে। অর্থাৎ তার খাওয়া দাওয়ায় কোনো বাদ বিচার থাকবে না, যেটা তার মনে হবে সেটাই সে খেয়ে নেবে। এই রাহু যদি আপনার স্ট্রং হয়, এবং এই রাহু যদি আপনার দেখা গেল চন্দ্র একটু দুর্বল, রাহু স্ট্রং, তাহলে সেই ব্যক্তি কিন্তু আবার বৈরাগ্য হওয়ার ধারণা থাকবে তার মধ্যে। এবং তার মধ্যে রাহু পজিটিভ থাকার জন্য ঈশ্বর ভাবনা, ঈশ্বর চিন্তা, আধ্যাত্মিক ধ্যান ধারণা এইগুলো কিন্তু থাকবে। এবং এখানে একটা কথা বলে রাখি, মানে এই পয়েন্টটা নোট করে রাখবেন আপনারা, যদি রাহু পজিটিভ থাকে এবং চন্দ্র যদি দুর্বল থাকে, তারা দেখবেন আমাদের সাধারণ যে পুজো পাঠগুলো হয়, অর্থাৎ ঘণ্টা বাজিয়ে, ঢাক ঢোল বাজিয়ে, পুরোহিত এনে, আমরা প্রতিমা এনে যে পুজো পাঠগুলো করি, তার থেকেও কিন্তু তারা মেডিটেশন করতে এবং আধ্যাত্মিক ধ্যান ধারণা, যেগুলো যোগ ব্যায়াম, যোগা যেগুলো আমরা বলি, সেইগুলো করতে কিন্তু সে বেশি থাকবে, মানে বেশি তার ভালো লাগবে, এবং এর মধ্যে দিয়েই সে নিজের মুক্তি খুঁজতে চাইবে, এবং মুক্তির সন্ধান সে খুঁজে বের করতে পারবে যদি রাহু পজিটিভ থাকে এবং চন্দ্র নেগেটিভ থাকে। আর রাহু যদি নেগেটিভ থাকে, তাহলে কিন্তু তার প্রতি ঈশ্বরের ভাবনা যেমন থাকবে না, কোনো ঠাকুরের প্রতি কোনো মানে ভক্তি, শ্রদ্ধা, গুরুজনকে কোনো শ্রদ্ধা করা, এইগুলো তার মধ্যে থাকবে না, এবং সে অকারণে যাকে তাকে যা তা বলে দেবে। এগুলো কিন্তু রাহু নেগেটিভ থাকলে কিন্তু আপনার জীবনে আপনি খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু ঘটতে পারে। এই রাহু যদি নেগেটিভ থাকে, তাহলে আপনার বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যেমন মূত্রজনিত রোগ হতে পারে। আবার রাহুর সঙ্গে যদি আপনার বৃহস্পতিও যদি আপনার দুর্বল হয়, তাহলে কিন্তু জানবেন সেই ব্যক্তির ক্যান্সার অবধারিত, এবং তার জীবনে ক্যান্সার রয়েছে।
যাদের ক্যান্সার আক্রান্ত যে সমস্ত পেশেন্টরা রয়েছেন তারা একবার আপনার জন্মকুষ্ঠী বিচার করিয়ে দেখবেন বা হস্তরেখার বিচার করিয়ে দেখবেন। কেননা রাহুর স্থান আমি দেখিয়ে দিই, ভুলে গেছি দেখাতে। রাহুর স্থান এই জায়গাটা রাহুর স্থান থাকে, হ্যাঁ, হাতে বিচার করে দেখবেন যে বিষয়গুলি বললাম বৃহস্পতি এবং রাহু এরা কিন্তু দুর্বল রয়েছে, তাই সে ক্যান্সারে আক্রান্ত রোগী হবে। এবং এই আর যেটা বললাম, এই রাহু মানুষের জীবনে এমন রোগ দেবে যে রোগটা ডাক্তার নির্ণয় করতে পারবে না, আপনি নিজে তো পারবেনই না, এবং যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে সেই পরীক্ষা কেন্দ্রগুলোর যে রেজাল্ট আসবে সেই রেজাল্টেও কিন্তু আপনার সঠিক রোগ যেটা সেই রোগ কিন্তু নির্ধারণ হওয়া এই রাহু করতে দেবে না। অর্থাৎ রাহু সঠিক রোগ আপনাকে নির্ধারণ করতে দেবে না। রাহু যদি নেগেটিভ থাকে, রাহুর দশায় অন্তর্দশায় কিন্তু আপনাকে এই ফলগুলো কিন্তু ভোগ করতে হবে। আবার রাহু এমন হবে যে এই রাহুর কারণে রোগগুলো যখন আপনার ধরা পড়ছে কিছুটা বুঝতে পারছেন, তখন আপনার সেই রোগ হাতের বাইরে বেরিয়ে গেছে, এরকম ধরনের কাজ করে দেয় রাহু। এবং মানুষকে এত লোভী করে দেয় যে সামান্য জিনিসের জন্য মানুষ একেবারে নিজের জীবন পর্যন্ত বাজি লাগিয়ে দেয় রাহুর কারণে। এইগুলো হচ্ছে রাহুর নেগেটিভ যে ভাবগুলো রয়েছে বা নেগেটিভ। একটা মানুষকে দেখলে আপনি কি করে বুঝতে পারবেন যে সেই ব্যক্তির জীবনে রাহু পজিটিভ না নেগেটিভ, বা আপনার জীবনের এই লক্ষণগুলো থাকলে, যদি নেগেটিভ লক্ষণগুলো থাকলে কীভাবে সেই রাহুকে আপনি পজিটিভ করেন। বা পজিটিভ থাকলে দেখা গেল আপনি রাজনীতিতে সমস্ত গ্রহগুলো আপনার পজিটিভ রয়েছে, কিন্তু আপনার যে পজিশনটা আপনার দরকার সেটা পাচ্ছেন না। আপনি একবার জ্যোতিষীর পরামর্শ নেন, রাহুর আপনি যে পার্টিকুলার পার্টটা বললাম সেটা একবার খেয়াল করুন, দেখুন, সেটার প্রতিকার করান, দেখুন আপনার কিন্তু পজিশন অবভিয়াসলি ফিরে আসবে। যে পজিশনটা আপনার ছিল না সেটা আপনি পাবেন। এটা চ্যালেঞ্জ রইল আপনার সঙ্গে। এবারে বলবো যে রাহু যদি নেগেটিভ থাকে তাহলে আপনি কিভাবে সেই রাহুকে আপনার জীবনে পজিটিভ করবেন, তার কয়েকটি সরল উপায় বলবো আপনাদের। প্রথমেই বলবো যে আপনারা যারা নেশা করেন, অন্তত নেশাটা করবেন না। মদ মদিরা মাংস অকারণে খাবেন না, যা মনে আসছে তাই এগুলো খাবেন না, এইগুলো থেকে বিরত থাকুন। সাত্ত্বিক আহার গ্রহণ করুন। মিথ্যা কথা বলবেনই না। প্রথম দিকে আপনারা পারবেন না ছাড়তে, কেননা রাহু আপনার নেগেটিভ, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে মিথ্যা কথা না বলা। সেই জন্য আপনার যদি কোনো গুরু থাকে সেই গুরু মন্ত্র জপ করবেন। গুরু যদি না থাকে তাহলে আপনি কৃষ্ণ বা শিবের জপ করুন, তাহলেও কি আপনার মধ্যে পজিটিভিটি আসবে, রাহু কিন্তু আপনার ভালো হবে। আর যে কোনো গ্রহ, আমি আগেও বলেছি ভিডিওতে, নেগেটিভ থাকলে আপনারা শিবের উপাসনা বা শিবের পুজো বা শিবকে জলদান করতে পারেন, তাহলেও কিন্তু সেই গ্রহটা কিন্তু পজিটিভ হয়। রাহুর ক্ষেত্রেও তাই করতে পারেন। তবে রাহুর ক্ষেত্রে আপনারা যেটা বলবো সেটা হচ্ছে আপনারা ভৈরব মন্ত্র এবং ভৈরব উপাসনা করুন, কেননা রাহু হচ্ছে কিন্তু এই ভৈরব উপাসনায় কিন্তু সন্তুষ্ট হয়, এবং ভৈরব হচ্ছে শিবের আরেকটি রূপ। যেটা আমি আগেই বলেছি, যে কোনো গ্রহ কিন্তু নেগেটিভ গ্রহ বা পাপ গ্রহকে গ্রহের জন্য আমরা শিবের উপাসনা করতে পারি। আর কি করতে পারেন, আপনারা আপনার এই হস্তরেখার একটা বিচার করান এবং আপনার বার্থ চার্ট জন্মকুণ্ডলীর একটা বিচার করান। বিচার করিয়ে প্রয়োজনে জ্যোতিষীর মতামত নিয়ে একটি গার্নেট বা গোমেদ, যাকে আমরা বাংলায় বলি, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এবং তার সঙ্গে দেখুন এই যেটা বললাম, এই গ্রহ ছাড়া রাহুকে অন্য কোনো কিছু দিয়ে গার্ড করে সুন্দর করা যায় কিনা। আশা করি ভিডিওতে আমি বোঝাতে পেরেছি যে আপনাদের জীবনে আপনি কি করে বুঝতে পারবেন যে রাহু আপনার পজিটিভ না নেগেটিভ থাকলে আপনি কি করে সেই গ্রহকে আপনার পক্ষে আনবেন, সেটাও আশা করি বুঝতে পেরেছেন। আপনার মনে হলো রাহু খারাপ, হুট করে আপনি কিন্তু গোমেদ পড়তে যাবেন না, তার জন্য অবশ্যই একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, এবং ভিডিওগুলিকে অবশ্যই লাইক দিয়ে আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ। সঠিক জ্যোতিষ বিচারের জন্য যোগাযোগ করুন আজই আমাদের সাথে।